আর এখন আমার একদম পুরো ফাঁকা, শুধু আমি একা। বাচ্চাদের জন্য খেলনা গুড মর্নিং, সোনালিকা ক্রিয়েটিভ মম চ্যানেলে আবার একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে উল্টো রথে জগন্নাথ দেবের পক্ষ মানে কাছে আমার প্রার্থনা যাতে সবাই আমরা ভালো থাকি, সুস্থ থাকি এবং সবার মনের ইচ্ছেগুলো তাড়াতাড়ি পূরণ করে দিক ভগবান। তো যাই হোক, এটা মজা করলাম। সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর আমরা যেন সবাই ভালোভাবে কি বলবো সুস্থ থাকতে পারি। বর্তমান যা পরিস্থিতি, সুস্থ থাকাটাই হচ্ছে সব থেকে চাপের ব্যাপার, ঠিক আছে? বাকি সব তো হতেই থাকবে, চলতে থাকবে। তো যাই হোক, আজকে আর বেশি এখনই গল্প না করে সারাদিন গল্প করবো। ব্লগটা তো স্টার্ট করলাম, তো চলো আজকে আমার সঙ্গে থাকো। আজকে হচ্ছে শনিবার। আজকে ছোটোর স্কুল শুরু, মানে ছুটি ছিল, শুরু নয় ছুটি ছিল, তাই জন্য একটু লেট করে ওঠা হয়েছে। সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখো বিছানা টিছানা সব কমপ্লিট, আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? একদম ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। এখন বসেছি সকালে ব্রেকফাস্ট। আজকে প্রচুর কাজের লিস্ট। আমি রোজই ব্যস্ত থাকি, রোজই বলি, কিন্তু আমার লাইফটাই এরকম, সারাদিন বিভিন্ন কাজের মধ্যে ভো করে ঘুরতে হয়। আজকে প্রচণ্ড কাজের প্রেশার আছে, আজকে বড় বেরোবে, তো ফাইনালি ও সমস্ত কিছু রেডি করে দিতে হচ্ছে। ব্যাগপত্র আছে, তারপরে খাবার দাবার টাইম মতো বেরোতে হবে না, ট্রেনের টাইম মতো না বেরোলে আবার মুশকিল আছে, তো সব কিছু মোটামুটি রেডি করে দিতে হবে। ও বেরিয়ে গেলে তারপরে আজকে আবার উল্টো রথ আছে, একটু রথ দেখতে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতটা জগন্নাথ দেব সম্পূর্ণ করে মনের ইচ্ছাগুলো। তো চলো, অনেক বড় প্রোগ্রাম। আর সকাল থেকে বৃষ্টিটা যা জ্বালাচ্ছে বলার কথা নয়। মানে 2 মিনিট রোদ উঠছে, আবার মানে তুমি দৌড়ে গিয়ে মেলে গিয়ে নিচে এসে কিছু একটা কাজ শুরু করতে পারবে না, ঝপঝপ করে নেমে গেছে। মানে এমন জ্বালাতন করছে, কিছু করার নেই। বর্ষাকাল সেরকমই হবে, কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছি। ওপর নিচ দৌড়াতে মনে হচ্ছে হাঁটু এবার খুলে চলে যাবে বাইরে, এত পরিমাণে বিরক্ত লাগছে। আর জামা কাপড় বর্ষাকালে এমনিতেই বেশি বেরোয়, বাইরে বেরোলে একটু কাদা লাগে, এই লাগে, ধুতে তো হয়। আর তারপর এরকম যদি উৎপাত হয়, আমার একার নয়, সবার প্রবলেম এটা আমি জানি, বলার কোনো কথা নয়, কিন্তু কি করবো, কষ্ট হচ্ছে, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। সবসময় ভালো জিনিসগুলো শেয়ার করলে হবে? মনের কষ্ট, দুঃখ সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করতে হবে। কেন? তোমরা আমার বন্ধু, তাই জন্য। তো চলো, এখন আর বেশি গল্প করবো না, সকালে অনেকটা টাইম হয়ে গেছে। সকালে ছেলেরা বসে আছে, ব্রেকফাস্ট কী খাবে আজকে ছুটির দিন, কী খাবে। তো সকালে এর জন্য বানাচ্ছি এখন ম্যাগি। চলো ম্যাগিটা বানিয়ে নিই, তারপর রান্নাবান্না আজকে আন্ডাগাড়ি হবে, কেননা আজকে মাছ টাছ কিছু নেই। আর ও যেহেতু বেরোবে, একটু তাড়াতাড়ি বেরোবে, রান্নাবান্না করতে হবে। তো আন্ডাগাড়ি সকাল থেকে যুদ্ধে লেগে পড়েছি। চলো, আমার যুদ্ধ স্টার্ট অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো চলো, আর এখন বেশি কথা বলবো না, চলো। এগুলো কিছু এখনো গোছানো হয়নি, সব মানে ভেতরের জিনিস মানে একবারে সম্ভাবনা রোজ একটু করে রাখতে ভরে যাবে একদিন। দেখ, আমি ছাদ থেকে এই জন্য জামা কাপড় নামিয়ে নিয়ে চলে এসেছি, আবার বাইরে অন্ধকার আছে। ওদিকে ডিমের ঝোল কষছে, আর এইখানে দেখো বৃষ্টি। আজ উল্টো রথ না, ওই জন্য এত বৃষ্টি হচ্ছে। আর ওয়াশিং মেশিনে এখনো জামা কাপড় ভর্তি, ঠাসা কাজা, কিন্তু কি করা যাবে, ঘরেই মেলতে হবে আজকে, যা দেখা যাচ্ছে। পুকুরে কিরকম পড়ছে বৃষ্টিগুলো দেখো, আর মাছগুলো টুকুস করে লাফাচ্ছে। বৃষ্টি দেখলে হবে না, চলো, রান্না বান্না অনেক বাকি আছে এখনো। ডিমের ঝোল হয়ে গেল, এরপরে বাকি আছে চিচিঙ্গে রান্না হবে। চিচিঙ্গে सुलग जाए मन, आज इस मौसम में लगी कैसी अगन, झुंझुन सावन। চলো, ফাইনালি আমার ডিমের ঝোল মোটামুটি রেডি। আজকে ছুটিটা আছে বলে না, একটু বেশ মজা করে রান্নাটা হচ্ছে, মজা করে, নাহলে সকালবেলা তো নাকে মুখে নিয়ে দৌড়তে হয়।
ফাইনালি যাচ্ছি এখন বড়কে দিতে, পৌঁছেটা দিয়ে আসি স্টেশনে। খাওয়া দাওয়া হয়ে গেছে, দুই ভাই খেয়ে দিয়ে নিয়েছে, একজন ওই যে বসে, আর আরেকজন গেছে নিচে। চলো দিয়ে খেয়ে আসি, এসে তারপরে আমার এখন লাঞ্চ হয়নি, এসে তারপরে করবো। কিচেনও এখনো ক্লিন হয়নি, এরকম ছড়ানো ছিটানোই রয়েছে। ওকে পৌঁছে দিয়ে আসি, দেরি হয়ে যাচ্ছে। পৌঁছে দিয়ে এসে তারপরে বাকি সব করবো। কিছু বোঝা যাচ্ছে না, হেলমেট চাপিয়ে নিলে এই একটা সুবিধা। নিয়ে যাও, আমি কি রাখবো? বড়কে দিয়ে চলে এলাম, ছোটটাকেও পড়তে দিয়ে এলাম। ঘর এখন আমার একদম পুরো ফাঁকা, শুধু আমি একা। সবাই যে যার কাছে চলে গেছে। সকালবেলা যখন দেখি ব্যাগ গোছায়, খালি বলছে মা ভালো লাগছে না, যেতে ইচ্ছে করছে না, মা ভালো লাগছে না, যেতে ইচ্ছে করছে না। কিন্তু কি করা যাবে, ইচ্ছে না করলেও যেতে হবে। ওই ওকে পৌঁছে দিয়ে এলাম, এসে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করলাম, করে তারপর এই কাজকর্ম এইসবই চলছে। আজ তো উল্টো রথ, অ্যানাউন্স করছে রথ বেরোবে আর কি, শোনা যাচ্ছে বাড়ি থেকে। তার ছোটোটাকে পড়তে দিয়ে এলাম, একা একা যেতে ভালো লাগে না। দেখা যাক, ওকে আনতে যাই যদি, তখন যদি যেতে চাই নিয়ে যাবো, একটুখানি ঘুরিয়ে নিয়ে আসবো। আর অনেক কাজ জমে আছে, কাজগুলো সারতে হবে, তো সেই জন্য আর যাওয়া হচ্ছে না। ভালো লাগছেও না, তাছাড়া সবাই মিলে সেদিনকে গিয়েছিলাম, মজা হয়েছিল, বেশ ভালো। কী আর করা যাবে, কলেজ খুলে গেছে, যেতে তো হবেই। তো চলো, আর এই রুমটাকে দুই ভাই মিলে যা অত্যাচার করে গেছে, এগুলোকে ঠিক করতে হবে। এই আর কি কাজকর্ম। আবার যাবো একটু পরে আনতে, ওকে নিয়ে এসে তারপরে এখন নিচে কাজ করছিলাম। আর আজকে মনে হয় রথ বলে নাকি কি জানি, দুপুরবেলা যে পৌরসভার জল দেয়, সেই জলটা আসেনি। তো দিদি বাসন ধুতে এসছে, পাম্পটা চালিয়ে দিতে হলো, সে চালিয়ে দিয়ে একটু ওয়েট করছি, তারপরে চলে যাবো আবার কাজে। আজ রথ তো দেখতে যাওয়া হয়নি, দোকানে এত চাপ ছিল আর বেরোনোর সুযোগই হয়নি। তাছাড়া বাবাই পড়তে গেছিলো, ওই কারণে আর রথ দেখতে যাওয়া হয়নি। বাবাই পড়ে এসছে, ওই জন্য আমারও কাজ কমপ্লিট হয়ে গেছে। যাই টুকটুক করে ঘুরে আসি মেলা থেকে, আজকেই লাস্ট হয়তো, নাহলে কালকে দিনটা হয়তো আছে। যাই হোক, রথ তো দেখা হয়নি, মানে দেখা হয়নি বলতে মানে একটুখানি দেখতে পেয়েছি যখন আমরা বাড়ি ফিরছি। রথ সবে আমাদের বাড়ির সামনে রাস্তাটা দিয়ে পাস করে চলে গেল আর কি, এই কারণে আর যাওয়া হয়নি, রথ টানাও হয়নি। তো চলো এখন একটু যাচ্ছি মেলায়। চলে এসেছি মেলাতে। চলো এবার তোমাদের মেলাটা ঘুরিয়ে নিই। আগের দিনও ঘুরিয়েছি, আজকে কিন্তু ভিড়টা নেহাতি একটু কম আগের দিনের তুলনায়, কিন্তু খারাপ নেই, ভালোই লোকের ভিড় হয়েছে। মেলাটা খুব ছোট্টখাটো, তবুও মানুষ একটু ঘুরে ফিরিয়ে দেখে শুনে খেয়ে দিয়ে বাড়ি যাবে আর কি, রথ দেখে। তো যাই হোক, এখানে সবই ছোটোখাটো দোকান, খুব বেশি বড়সড় দোকান বসেনি, সবই 20 টাকা 35 টাকা এরকম টাইপের দোকান, 50 টাকা। তো যাই হোক, দেখো আমি একটুখানি ঘুরে ঘুরে দেখালাম। আমি নিজে তেমন কিছুই কিনিনি, জাস্ট একটু ঘুরতেই গিয়েছিলাম। তো কিছু কিছু দোকানগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, যেগুলোতে চান্স পেয়েছি আর কি। চান্স পাওয়াটাও খুব মুশকিল ছিল দোকানে। মেলা ঘুরে ফিরে এসেছি। আজকে মেলায় একটু টুকটাক কেনাকাটা করেছি, খুব একটা বেশি কিছু না, টুকটাক কেনাকাটা করেছি। আর এই যে ফুচকা খেয়েছি বাবাই আর আমি, আর বাড়িতে একটা বড় বাচ্চা রেখে গেছিলাম, তার জন্য আসার সময় আইসক্রিম নিয়ে এসেছি। সে একা খাবে, আমরা তাকে থাকবো, এর জন্য আমাদের নিয়ে এসেছি। তো আমার বড় তো আজকে চলে গেছে, তো আইসক্রিম খেতে খেতে খুব মিস করছি সবাই মিলে। চলো আইসক্রিমটা ঘুরে যাচ্ছি, খেয়ে নিয়ে তারপরে আসছি, কি আনলাম সেটাও দেখাচ্ছি। তারপরে রান্না বসাইনি এখনো, রাতে রান্নাও বসাতে হবে। মেলাতে কিন্তু আজকে ভালোই ভিড় হয়েছিল, খুব একটা খারাপ যে ভিড় হয়েছে তা কিন্তু নয়, অনেক লোকজনই রয়েছে এখনো পর্যন্ত। মানে আমি 8টার দিকে মেলায় গেছি, আমার দিকে কাজ টাজ সেরে, তো তাও কিন্তু ভালোই ভিড় রয়েছে মেলার মধ্যে। তো আজকে আমি টুকটাক কয়েকটা জিনিস এনেছি, খুব একটা বেশি কিছু কেনাকাটা করিনি। আমার মানে সংসার জীবনের দরকারি কিছু কয়েকটা জিনিস, সেই যে খুন্তি কিনেছিলাম 10 টাকা করে, ভেঙে গেছিলো। আজকে এই খুন্তিটা নিয়েছি 20 টাকা করে। এই খুন্তিটার শেপটা দেখো কি সুন্দর, এটা রুটি উল্টাতে দারুণ লাগবে, বেশ নতুনত্ব টাইপের এই শেপটা, তাই না? আমার বেশ ভালো লাগলো, একদম মানে হালকাও নয় আর আবার খুব ভারীও নয়, মোটামুটি খারাপ নয়। আমার শেপটার জন্য বেশি ভালো লাগলো, একদম নতুনত্ব টাইপের শেপটা, সচরাচর চোখে পড়ে না। তো এটা রুটির জন্য বেশ ভালো হবে। আর এই একটা বড় ছাঁকনি নিলাম, এই ওয়েদারটার জন্য না সবার ঠান্ডা পড়বে। আর বৃষ্টি, বাড়িতে সামনে ঠিক গেটের কাছে আসছি, দেখছি বৃষ্টি পড়ছে,
ভালো যে চলে এসেছি, নাহলে কি হতো ভিজে যেতাম। ছাতাটাও নিয়ে যায়নি, ওদেরটা ভালো ছিল, ছাতা নিয়ে যায়নি। যাই হোক, এটা এনেছি একটু ওই যে ছানা ঠানা করলে ছাকার জন্য না, ওই চা ছাঁকনি দিয়ে ছাঁকলে ওগুলো বড্ড জাম হয়ে যায়, আর পরে চা বেরোতে যায় না, খুব সমস্যা হয়, মাজতেও খুব প্রবলেম হয়। ওর জন্য পার্টিকুলারলি ছানা ঠানা ছাকার জন্য এটা একটা আনলাম। 20 টাকা, যা নেবে 20 টাকা। তবে হ্যাঁ, এটা 20 টাকা নয়। চামচ আমাদের এত হারায়, কি হয়, দিদিকে বাসন ধুতে দিই, গামলার মধ্যে তো বাসনগুলো দিয়ে দিই যাতে না পড়ে যায়। সেই কারণে কি হয়, দিদি হয়তো খেয়াল করে না, গামলার মধ্যে যখন জল থাকে ধরে নিয়ে ছুঁড়ে পুকুরে ফেলে দেয়। বা ধরো এঁঠোগুলো বা থাকে, তো বলা হয় ভাত ঠাত থাকলে পুকুরে ফেলে দিতে, যাতে মাছগুলো খেতে পারে। সেই কারণে পুকুরে ফেলে দিল, ব্যাস, তার মধ্যে চামচ থাকলে চলে গেল, টাটা বাই বাই পুকুরে। বাবাই হাসছে। তো সেই কারণে আছে, চামচ আছে, সেট আছে, মানে ছটা করে সেট। সেই কারণে ওগুলো আমার ঠিক ইউজ করতে ভালো লাগে না। আমার যদি হারিয়ে যায় তখন কেমন লাগবে, সেই কারণে এই 4টে আবার আনি। হ্যাঁ, এগুলো ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে ডিজাইনগুলো। আর হচ্ছে এগুলো হচ্ছে একটু ম্যাগি স্যুপ টুপ খেতে না বেশ একটু বোল টাইপের হলে বেশ ভালো লাগে, ওই জন্য এগুলো দেখতে বড় মনে হচ্ছে পুরো চীনামাটি, কিন্তু অ্যাকচুয়ালি এটা চীনামাটি নয়, এটা হচ্ছে ফাইবারের টাইপের বোল। আর আমার ওই নিচে এমন চিৎকার করে, মাঝে মাঝে মাথা যন্ত্রণা করে, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, এরকম 4টে বোল এনেছি। এই দুটো একরকম, আমাদের 4 জনের 4টে অ্যাকচুয়ালি। এই দুটো আর এই দুটো একটা, 4টে বোল এনেছি। এগুলো কি হয়, যখন চাউমিন টাউমিন বা ম্যাগি ট্যাগি বা পাস্তা টাস্তা খেলে নুডলস খাওয়ার জন্য। তো ওরকম সাইজের বড় স্টিলের বাটি আমার কাছে নেই, তা ভাবলাম স্টিল আর কিনবো না, এটাই নিই, দেখতেও ভালো লাগে জিনিসটা, বেশ সাদা। আরেকটা ছিল পানকচুরি। আর বাবার একটা খুব পছন্দ হয়েছে এইটুকু সাইজের প্লেট, মানে ফুচকা খেতে দেয় যে প্লেটগুলো আছে ঠিক সেম সাইজের প্লেট, বাবাই ওর প্লেটটা পছন্দ হচ্ছে না। বলে কী করবি ভাই, ফুচকা খাবি? বলছে না নাও না, চলো। ঠিক আছে, বাজেট শেষ, যে বাজেট নিয়ে গেছিলাম। তা আমি বলছি নেক্সট টাইম হবে। আর এই উল্টোপাল্টা জিনিস আমি এখন ডিসাইড করেছি, একদম উল্টোপাল্টা জিনিস কিনবো না, যতটুকু দরকার ততটুকুই কিনবো, নাহলে ঘর ভরে যায়, লাস্টে ধরে ধরে বাইরে ফেলি। মানে এটা ওটা যা দেখি তাই কিনতাম আগে, কিন্তু অনেক সময় জিনিসগুলো সেইভাবে ইউজ হয় না, পরে পরে নষ্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আজকের মধ্যে আমি ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশি আনন্দ মজায় থেকো। নেক্সট ব্লগে আবার দেখা করবো, ততক্ষণের জন্য টাটা বাই, কালকে আবার দেখা।